প্রবাসে যারা থাকে, বিশেষ করে সৌদি আরব, অন্য দেশে তো যায়নি, অন্য দেশের কথা জানি না, বিশেষ করে সৌদি আরবে যারা বাইরে কাজ করে তাদের বাস্তব চিত্রটা যদি আপনারা দেখেন আপনাদের মনে ব্যথিত হবে, মনে কষ্ট লাগবে। এই যে ফেস মাস্কটা, রোদের কারণে এটা 24 ঘন্টা পরে থাকা লাগে, না রোদে গাল ফাইটা যায় মানুষের। এবং মরুভূমির যে হাওয়া, যে তাপ, যেটা বাতাসের যে আর্দ্রতা, যেটা অনেক গরম, যার কারণে গাল ফেটে যায় মানুষের এই ফেস মাস্ক না পরলে। এই গরমের মধ্যে আজকের তাপমাত্রা 49 তার মধ্যেও মানুষ কাজ করতেছে, আমিও করতেছি। এটা হচ্ছে প্রবাসীদের বাস্তব চিত্র। এই দেখেন আজকের যে অবস্থা, আজকের এখানে বলা হয় রতুবার, বাংলাদেশে বলা হয় প্রচন্ড গরম। আজকের যে এখানকার যে পরিস্থিতি, যেটা মানুষের শারীরিক যে অবস্থা, গ্রামের অবস্থা দেখেন, গ্রামের যে অবস্থা, গাম জড়তে জড়তে সেফটি বেশ, শার্ট প্যান্ট ভিজে গাম যাইয়া জুতায় যাইয়া জমা হয়েছে, সেফটি শুতে যাইয়া গাম জমা হয়েছে। এটা হইল প্রবাসীদের বাইরের কষ্টের জীবন। এবং এ দেখেন এভাবে টাওয়াল বেঁধে রাখতে হয়, প্রতি 5-10 মিনিট পর পর এভাবে গাম জড়াইতে হয়, গামটা চিৎকা ফেলান লাগে। এটা হচ্ছে রক্ত পানি করা গাম জোড়া রেমিটেন্স। এই টাকাটার নাম রেমিটেন্স, যেটা নিয়ে আপনারা দেশে গর্ববোধ করেন। প্রবাসীরা এই মাসে $10 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে। এই টাকাটার নাম হচ্ছে রেমিটেন্স। অথচ এদেরকে উপাধি দিয়েছেন আপনারা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু বাস্তবে কিছুই নেই। বাস্তবে ওরা কিছুই পায় না, পায় শুধু হয়রানি, পাসপোর্ট অফিসে গেলে হয়রানি, এয়ারপোর্টে গেলে হয়রানি, বিমান অফিসে গেলে হয়রানি, বিমানে গেলে হয়রানি। শেষ পর্যন্ত ওরা যখন এই কর্ম করে, এত কষ্ট করে দেশে যায়, এই মালটা যখন নিয়ে যায়, কিছুটা সামান নিয়ে যায় তাদের বাচ্চা কাচ্চার জন্য, এই সামানটা নেওয়ার জন্য একটা ট্রলি ওরা বিমানবন্দরে যাইয়া পায় না। ও কাঁধে করে এদের মালটা বহন করতে হয়, কিছুদিন আগে দেখছি হাজি সাহেবগণ হজ থেকে গেছেন, ওনারাও কাঁধে করে মালটা বহন করে নিয়ে যাচ্ছেন। দুঃখ লাগে এসব দেখে। তাই প্লিজ দয়া করে আমাদেরকে যুদ্ধ উপাধি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদেরকে মূল্যায়ন করার কোনো প্রয়োজন নাই। শুধু এয়ারপোর্টে, পাসপোর্ট অফিসে একটু সুযোগ সুবিধা দেন। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, ভারতের সেবা দেখলে, ওনাদের সেবা, দূতাবাস ওনাদের সেবা দেয়, ওনাদের দূরগোড়ায় গিয়ে সেবা পৌঁছে না। ওনাদের দূতাবাসের কর্মীরা, দূতাবাসের কর্মকর্তারা যাইয়া ওনাদের দূরগোড়ায় পৌঁছে যায়, সেবা নয়। কর্মকর্তা কর্মচারীরা যাইয়া প্রবাসীদের কাছে পৌঁছে যায়, দূরগোড়ায় পৌঁছে যায়। কিন্তু আমাদের দেশের আপনি দূতাবাসে যাইয়াও সেবা পাওয়া যায় না। আপনি তো এখানে কর্মস্থলে কিভাবে সেবা পাবেন? দূতাবাসে গেলেও সেবা পাওয়া যায় না। আমি নিজেও করোনাকালীন সময়ে যখন কাজ নেই, কাজের বিপর্যস্ত, আমি নিজেও জিদ্দা দূতাবাসে গেছিলাম, কনসুলেটে গেছিলাম দেশে চলে যাওয়ার জন্য। ভিতরে যাওয়ার পরে ওনারা বলছে এখন কোনো আউটপাস নেই, স্পেশাল এক্সিট বন্ধ। বাইরে যখন বাইরে হয়েছি, 5-7টা দালাল আমাকে বেড়েছে, ঘেরাও করেছে, ভাই দেশে যাবেন, আমরা আসি, আমরা ব্যবস্থা করে দেব। কিন্তু ভিতরে যখন আমি গেছি, বলে ভাই স্পেশাল আউটপাস বন্ধ, শেষ পর্যন্ত পাইনি। তাই সকল প্রবাসীদের স্বার্থে দয়া করে প্রবাসীদের হেল্প করুন, সহযোগিতা করুন, মূল্যায়ন নয়, সহযোগিতা করুন, হেল্প করুন। দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।